ওম নমঃ শিবায়। জয় শিব শম্ভু। আগামী 25শে শ্রাবণ 11ই আগস্ট সর্বশেষ অর্থাৎ চতুর্থ সোমবার। যারা শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার দিন পুজো করছেন অথবা 16 সোমবার ব্রত করছেন তাদের অবশ্যই শ্রাবণের এই শেষ সোমবার পালন করা প্রয়োজন। শাস্ত্রে এই বিষয়ে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি শ্রাবণের কোনো সোমবার পালন করতে নাও পারেন, কেবলমাত্র শেষ সোমবার দিন যদি পালন করতে সক্ষম হন তাতেও ভগবান শিবের কৃপায় আর নিশ্চিত রূপেই লক্ষ্মী লাভ হয় এবং মনোবাসনা পূরণ হয়। তবে শ্রাবণের এই শেষ সোমবার দিন শিবলিঙ্গে এই একটি জিনিস অবশ্যই অর্পণ করতে হয়। বন্ধুরা, ভিডিওর মাধ্যমে জেনে নেব শ্রাবণের শেষ সোমবার কোন জিনিসটি অবশ্যই নিবেদন করতে হয়। নমস্কার বন্ধুরা, বং স্পিরিচুয়াল চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অথবা জয় শিব শম্ভু কমেন্ট করে দিয়ে যাবেন। শ্রাবণের শেষ সোমবারে বিভিন্ন ধরনের অন্ন এবং শস্য দিয়ে শিব পুজোর কথা বলা হয়েছে। বলা হয় যে শ্রাবণের শেষ সোমবার দিন ভগবান শিবের উদ্দেশ্যে অখণ্ড চাল অর্পণ করলে উপাসকের লক্ষ্মী লাভ হয়। যদি আতপ চাল অর্পণ করতে পারেন তাহলে সব থেকে ভালো, আর আতপ চাল যদি না পান সেক্ষেত্রে আপনি পারেন যে কোনো প্রকার চাল ভগবান শিবের উদ্দেশ্যে শ্রাবণের শেষ সোমবার দিন অর্পণ করতে। তবে মনে রাখবেন এই চাল যেন অখণ্ড হয়, অর্থাৎ চাল যেন ভাঙা না হয়, সে বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। শ্রাবণের শেষ সোমবার দিন ভগবান শিবের উদ্দেশ্যে গোটা চাল অর্পণ করার কথা বলা হয়েছে। যদি ভগবান শিবকে বস্ত্র অর্পণ করে তার উপর চাল রেখে সমর্পিত করলে আরও ফলদায়ক হয়। আতপ চালের সঙ্গে কালো তিল মেশালে পাপক্ষয় হয়, শনিদোষ পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। চালের সঙ্গে সামান্য যদি জব মিশিয়ে নিবেদন করেন তাহলে স্বর্গীয় সুখ পাওয়া যায়। আর যদি গম মিশিয়ে তা শিবলিঙ্গ অর্পণ করেন সন্তান সুখ হয়। মুখ মিশিয়ে যদি শিবলিঙ্গ অর্পণ করেন তাহলে ব্যক্তির সুখ এবং সমৃদ্ধি কখনোই কমতি হয় না। শ্রাবণের শেষ সোমবার দিন অবশ্যই পারলে বাবার উদ্দেশ্যে অখণ্ড চাল অর্পণ করুন এবং বাবার আশীর্বাদে গৃহে লক্ষ্মী লাভ হবে। বাড়িতে লক্ষ্মী অচলা হয়ে বিরাজ করবেন। চাল নিবেদন করার সঙ্গে সঙ্গে গরিব দুস্থ অসহায় মানুষদের উদ্দেশ্যেও শ্রাবণের শেষ সোমবার দিন দান করুন। লক্ষ্মী লাভ হওয়ার সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী গৃহে অচলা হয়ে বাড়িতে বিরাজ করবেন। যদি প্রতিদিন এইভাবে মাত্র 5টি অখণ্ড চাল ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন তাহলে আপনার গৃহে অন্ন কষ্ট হবে না। শ্রাবণের শেষ সোমবার দিন ভগবান শিবের কীভাবে পুজো করবেন তার সম্পর্কে জেনে নেব। ভগবান শিবের অপর নাম আশুতোষ। যিনি অল্পে সন্তুষ্ট হন তিনিই ভোলানাথ। সকলেই তাকে সন্তুষ্ট করে রাখেন। যে বিষয়টি সবথেকে প্রয়োজন আপনার নিষ্ঠা, ভক্তি এবং বিশ্বাস। এই 3টি বিষয় না থাকলে বাবার পুজো করে কোনো লাভ নেই। আপনার নিজের মধ্যে আনতে পারেন, তবে এই শ্রাবণ সোমবারে বাবা ভোলানাথের পুজো যথাবিধি মেনে সম্পন্ন করুন। বাবার পুজো করছেন সেই উদ্দেশ্যে আপনি সফল হবেনই হবেন। প্রথমেই জানিয়ে দিই বাবার এই পুজো যে কেউ করতে পারেন। শ্রাবণ সোমবারের এই পুজো আপনি যেমন বাবার যে কোনো মন্দিরে গিয়ে করতে পারেন, ঠিক তেমনি পুজো আপনার নিজের গৃহ বসে করতে পারেন। তবে এই পুজো করার জন্য আপনার গৃহে শিবলিঙ্গ থাকা আবশ্যক। শ্রাবণ সোমবারে বাবার পুজোর জন্য যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন তা যৎ সামান্য। সর্বপ্রধান 2টি উপাদান হলো ফুল এবং বেলপাতা। ফুলের মধ্যে ভগবান শিবের সবথেকে পছন্দের ফুল হলো ধুতরা, চাঁপা, আকন্দ, কলকে এবং নীল অপরাজিতা, যাকে আমরা নীলকণ্ঠ বলে ডাকি। এই 5টি ফুলের মধ্যে বাবার পুজো সম্পন্ন করুন। যদি তার মধ্যে কোনো একটিও যদি আপনি না পেয়ে থাকেন তাহলে কোনো অসুবিধা নেই। লাল ফুল ভিন্ন অন্য যে কোনো প্রকার ফুল দিয়ে বাবার পুজো সম্পন্ন করা যায়। পুজোর উপকরণ হিসেবে আরও যে দ্রব্যটি গুরুত্বপূর্ণ তা হলো পঞ্চামৃত, অর্থাৎ দুধ, দই, ঘৃত, মধু, চিনি বা গুড়। এরই সঙ্গে যে বিষয়টি সবথেকে প্রয়োজন সেটা হলো গঙ্গা জল।
গঙ্গা জল অর্থাৎ ডাবের জল বা নারকেলের জল বা বিশুদ্ধ জলও ব্যবহার করতে পারেন। এই সকল প্রধান দ্রব্য ছাড়া পুজোয় সাদা চন্দন, একটুখানি আতপ চাল, এক প্রকার গোটা ফল, নৈবেদ্য ও ভোগের দ্রব্য নিবেদন করতে পারেন। পুজো আপনি উপবাস থেকেও করতে পারেন অথবা ফল, দুধ, সাগু ইত্যাদি খেয়েও করতে পারেন। পুজোর দিন কোনো অবস্থাতেই কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। পুজোর দিন ব্রহ্ম মুহূর্তে ভোরবেলা ঘুম থেকে উঠুন এবং বিছানায় বসেই মনে মনে সংকল্প করুন এবং মনের ইচ্ছা পূরণের জন্য এই ব্রতটি আজ রাখার চেষ্টা করুন। এরপরে স্নান পর্ব শেষে পুজোর প্রয়োজনীয় উপকরণগুলি সংগ্রহ করে নিন। শ্রাবণ সোমবারের এই পুজো সর্বদা সন্ধেবেলায় সম্পন্ন করা প্রয়োজন, তবে একান্তই সমস্যা হলে আপনি দিনের বেলায় সকালের মধ্যেই সম্পন্ন করতে পারেন। শিবলিঙ্গকে উত্তরমুখী করে রাখবেন। উত্তর দিকে বলা হয় ব্রহ্মলোক পথ। এই পরম ব্রহ্মময় শিবের পুজো, তাই সর্বদা উত্তর মুখে বসে করার নিয়ম। শিব পুজোর প্রারম্ভে ভগবান শিবকে প্রণাম করে নিন। তার কাছে মনে মনে বলুন তিনি যেন আপনার পুজোটি সার্থক করে। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেন। গঙ্গা জল হাতের তালুতে নিয়ে ঘরে সর্বত্র ছিটিয়ে দিন। তারপরে 2-1 ফোঁটা 3 বার 3 করুন ও মুখে স্পর্শ করুন। দেবীর উদ্দেশ্যে প্রণাম করুন এবং নিজের ইষ্টমন্ত্র 3 বার জপ করুন। তারপরে শুরু করুন ভগবান শিবের পুজো। প্রদীপ ধূপকাঠি জ্বালানোর পর ভগবান শিবকে শ্বেত চন্দন দ্বারা লেপন করুন। এক এক করে ফুল, বেলপাতা, নৈবেদ্য সমস্ত কিছু বাবার উদ্দেশ্যে নিবেদন করুন। বাবার মাথায় গঙ্গা জল ঢেলে দিন। এরপর ধূপ ও প্রদীপ বাবার উদ্দেশ্যে দেখান। এই সমস্ত প্রক্রিয়া করার সময় বাবার একটি মন্ত্র উচ্চারণ করুন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শিবলিঙ্গের সামনে কিছুক্ষণ ধ্যান মুদ্রায় বসুন। 108 বার ওম নমঃ শিবায় এই মন্ত্রটি উচ্চারণ করুন। আপনি রুদ্রাক্ষের মালাও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, যদি কোনো কঠিন রোগ থেকে মুক্তি পেতে চান অথবা জীবনে প্রবল সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে এই মন্ত্রটি অবশ্যই জপ করুন। সেটি হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষী অমামৃতম। সম্ভব হলে 108 বার করুন। যদি সম্ভব না হয় তাহলে অন্তত 3 বার অবশ্যই চেষ্টা করুন। আপনার যে মনের ইচ্ছাটি, যার জন্য আপনি বাবার কাছে পুজো দিচ্ছেন, সেই মনের ইচ্ছাটি বাবার কাছে বলুন। তিনি যেন আপনার মনের এই ইচ্ছাটি পূরণ করে দেন। আপনার মধ্যে সেই শক্তি, সেই যোগ্যতা তিনি যেন প্রদান করেন। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। হর হর মহাদেব। জয় শিব শম্ভু।